আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের সুগন্ধেও দোষ খুঁজে পাবেন, আর আপনি যদি গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছুই হয় না, কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে জীবনটাই এলোমেলো হয়ে যায়। আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলে আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা রোমাঞ্চকর, কতটা কঠিন। কথার মাধ্যমে সবার মন জয় করতে একটি কাজ করুন, তা হলো বিপরীতে থাকা মানুষটার কথা মন দিয়ে শোনা। দেখবেন সবাই আপনাকে গুরুত্ব দেবে। বাড়ি করো পরিবেশ দেখে, চিন্তা করো গভীরভাবে, আহার করো পরিমিত, সংকল্প করো দৃঢ়চিত্তে, বিচার করো সঠিকভাবে, বাস করো পরিবেশের সঙ্গে, আত্মীয়তা করো স্বভাব দেখে, চলাফেরা করো সতর্কভাবে, অপেক্ষা করো ধৈর্যের সাথে, কামনা করো ভক্তি সহকারে। বুদ্ধিমানরাই বেশি স্বার্থান্বেষী হয়, আর বোকারা স্বার্থ ভুলে গিয়ে ভালোবাসতে পারে বলেই তারা হয় বোকা। কখনো কখনো একটা ফুল একাই যথেষ্ট বাগানকে আলোকিত করার জন্য, আর একটা তারা একাই যথেষ্ট গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য। তাই আপনি কখনো এটা ভাববেন না যে আপনি একা আছেন, বরং আপনি এটা ভাবুন যে আপনি একাই যথেষ্ট। যদি আপনি এমন কোনো মানুষকে আপনার বন্ধু মনে করেন যার জীবনে আপনার কোনো গুরুত্ব নেই, তাহলে আজই এমন মানুষগুলোকে আপনার জীবন থেকে দূর করে দিন। আপনি ওই মানুষগুলোকে নিজের বন্ধু বলাটা ছেড়ে দিন, কারণ এই মানুষগুলো যে কোনো সময় তাদের জীবন থেকে অনেক সহজেই আপনাকে বার করে ফেলে দিতে পারে। কারণ এই মানুষগুলো কেবল নিজের স্বার্থের জন্য আপনার সঙ্গে থাকে। আর যদি আপনার এই কথাটা বিশ্বাস না হয় তাহলে আপনি কিছুদিনের জন্য তার জীবন থেকে দূরে গিয়ে দেখুন, তখন আপনি তার সত্যিটা জানতে পারবেন। আপনি যখন তার জীবন থেকে দূরে যাবেন তখন সে খুশি হয়ে যাবে। সে ভাববে ভালোই হয়েছে আপনি তার জীবন থেকে চলে গেছেন, এখন সে তার জীবনে যা চায় তাই করতে পারবে। কিন্তু দেখবেন এরাই আবার নিজের প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করবে, এমন ভান করবে যেন আপনি তার কত কাছের লোক। তাই বন্ধু, যদি আপনি এমন কোনো মানুষকে আপনার বন্ধু মনে করেন তাহলে বলবো সময় এসেছে আপনি সত্যিটা স্বীকার করুন। তা না হলে ভবিষ্যতে আফসোস করা ছাড়া আপনার আর কোনো উপায় থাকবে না। জীবনে সফল হতে তিনটি জিনিস প্রয়োজন: কঠিন পরিশ্রম, লেগে থাকা আর সাধারণ বিচার বুদ্ধি। বাহিরটা অনেক পরিপাটি, ভিতরটা হচ্ছে ক্ষয়। এভাবে আর কত চলবে ভালো থাকার অভিনয়? সদ্য ডানা গজানোর আনন্দে পাখি যদি ভুলেই যায় তার এতদূর ওড়া উচিত নয়, তবে ফিরতে তো কষ্ট হবেই। কথায় আছে একজনের থেকে দুজন ভালো। বিষয়টি সবারই বুঝতে পারার কথা। সুখ দুঃখ একা ভোগ করার থেকে দুজন একসঙ্গে ভাগ করার ফলে আনন্দ আরো বেড়ে যায়। এছাড়া মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে দুটি মনও হালকা হয় অনেক, ফলে মানসিক চাপটাও অনেক কম থাকে।